সো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন টাটকা ব্লগসে। তো আজকে আবার আমি চলে এসেছি আমাদের একদম বাড়ির পাশে অবস্থিত একটা রথের মেলায়, যেটা একদম আমার বাড়ির পাশে রয়েছে। তো তার আগে আপনারা তো দেখেছেন আমার চ্যানেলের আরও দুটো ব্লগ, যেই ব্লগ দুটোতে আপনাদের দেখিয়েছি আমি পানিহাটির যে ইসকন মন্দির আছে সেটা এবং যেটা কলকাতার ইসকন মন্দিরটা রয়েছে সেই দুটো ব্লগ আপনাদের সামনে তুলে নিয়ে এসেছি। তো আপনারা এখনও পর্যন্ত যারা ওই ব্লগ দুটো দেখেননি তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও দুটোর লিঙ্ক দেওয়া থাকবে, তো আপনারা তাড়াতাড়ি গিয়ে সেটা অবশ্যই চেক আউট করুন। তো আজকে আমাদের বাড়ির পাশে যেই মেলাটা হয়েছিল সেখানে আমি চলে এসেছি। তো মেলাটা বহু প্রাচীন মেলা। আমি আমার ছোটোবেলায় এই মেলায় এসেছি আমার দাদুর হাত ধরে, তার পরবর্তী ক্ষেত্রে আমার বাবা মার হাত ধরে এসেছি। তো এখনও এই মেলাতে আমরা আসছি। তো আমার মতে এখন আমার প্রায় 30-40-50 বছর তারও বেশি এই মেলাটা চলছে। তো মেলাটা আপনাদেরকে বলে দিচ্ছি, মেলাটা আমাদের পরিচিত হচ্ছে বঙ্কিমপল্লী বা হচ্ছে আপনাদেরকে যেটা পঞ্চাননতলা রথের মেলা। তো আপনাদেরকে সেই মেলাটাই আজকে ঘুরে দেখাবো। এতদিন আপনাদেরকে পুরো রথের টানার ভিডিওগুলো দেখিয়েছি, তো আজকে আপনাদেরকে এই ছোট্ট এই মেলাটি যেটা আপনাদের বাড়ির পাশে একদম হচ্ছে সেই মেলাটিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো মেলাটি আগে হতো হচ্ছে একদম কাদা মাঠের মধ্যে হতো। তো এখন সবথেকে যেটা সুবিধা হয়েছে দেখছি বেশ কয়েক বছর ধরে একটা কাঠের পাটাতন করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা দোকানের সামনে, যেহেতু মানুষদের প্রচুর কাদা হয়ে যায় জায়গাটা। তো সেই জন্য এবছর কাঠের পাটাতন দেওয়া হয়েছে। তো এবছর সারপ্রাইজলি খুবই বৃষ্টিপাত খুব কম হয়েছে, তাই জন্য মেলায় প্রচুর প্রত্যেক দিন প্রচুর ভিড় হচ্ছে। তো আমার বাবা মাঝে মাঝে গিয়ে দেখে আসছে মেলাটা, বলছে খুব ভিড় হচ্ছে প্রত্যেক দিন। তো আমি আজকে বন্ধুদের সাথে চলে গেছিলাম। তো বন্ধুদের গিয়েই বললো না আমরা আজকে এই টেবিলের যে বলগুলো খেলবো। তো বলগুলো দেখুন ওরা এমনভাবে জিনিসটা সাজিয়ে রাখে, তো আপনারা একবারও কোনো দিনও কোনো চান্স পাবেন না বা খুব সামান্য গিফট পেতে পারেন। যে 6টা বল দেয় ওরা, তো সেই 5টা বল কি 6টা বল দেয়, সেই দেখুন এই পিছনে যে নাম্বারিংগুলো দেওয়া রয়েছে সেটা একটা নাম্বারও আপনাদের সঠিকভাবে পড়বে না। তো আপনার বন্ধুটাও খুব চেষ্টা করলো, লাস্টে শেষ পর্যন্ত বলছে না এই নাম্বার যোগ করলে আপনার কোনো গিফট আসছে না। তো ওরা এমনভাবেই জিনিসগুলো সাজায় যাতে আপনাদের কোনো রকম কোনো গিফট না আসে। তো আমিও 2-1বার খেলেছি, তো আমার ভাগ্যেও কিছু জোটেনি। তো এই জিনিসটা আপনারা দেখেছেন যে দেখুন 5টা গ্লাস সাজানো রয়েছে, গ্লাসগুলো এমনভাবে ফাঁকা করে সাজানো রয়েছে যাতে আপনারা বলগুলো মারলে 5টা গ্লাসের মধ্যে হয়তো 3টে পড়লো কি 4টে পড়লো, সেহেতু আপনারা গিফটগুলো পাবেন না। যেহেতু ওভারঅল জিনিসটা হচ্ছে একটা ফানের জন্য করা হয়, এটা সেরকমভাবে সিরিয়াসলি নেওয়ার কোনো ব্যাপার নেই। সবাই এখানে আনন্দ করতেই আসে এবং এইটা গিফটগুলো মজাদার দেখা যায়। তো আমি ছোটোবেলায় অনেকবার আমাদের ছোটোবেলায় তো অনেক রকম ওই বেলুন মারতাম, তো এখন ওই জিনিসগুলো খুব একটা দেখা যায় না। তো ঘুরতে চলেছিলাম জিলেপির দোকানে, মা বলেছিল আসার পথে জিলাপি নিয়ে আসিস। তো এত সেল হয়েছে পুরো জিলাপি দেখছি পুরো ফাঁকা হয়ে গেছে। তো আমার জিলাপিটা খুবই ভালো লাগে, আমার তো দারুণ লাগে। তো পাইনি, দেখি অন্য দিন এসে চেষ্টা করব। তো আসুন আপনাদেরকে প্রত্যেকটা আস্তে ঘুরিয়ে দেখাচ্ছি। তো প্রত্যেকটা মেলায় এখন যেটা দেখছি 2-1টা করে বইয়ের দোকান থাকছে, যেই জিনিসটা খুবই সুন্দর আমার মতে মনে হয়। বইটা থাকা অবশ্যই জরুরি। বইয়ের সাথে আপনারা দেখতে পাচ্ছেন চশমার দোকানগুলোও রয়েছে, প্রত্যেক ভ্যারাইটির প্রচুর চশমা আপনারা পাবেন। আর এই দোকানটা আমার তো সবথেকে খুব ভালো লেগেছে, যারা বাড়ি সাজাতে গোছাতে খুব পছন্দ করে তাদের তো এই দোকানটা খুবই ভালো লাগবে। তো দেখুন প্রচুর খেলনা, প্রচুর মাটির জিনিসপত্র রয়েছে এখানে, আপনাদের ঠাকুর
বা যেগুলো ঝোলায় সেই জিনিসগুলো দেখুন। এখানে দুর্গা ঠাকুরের মূর্তিটা কত সুন্দর। আপনারা যারা ঘর সাজাতে খুব পছন্দ করেন বা আপনারা যারা ছোট ছোট ফ্ল্যাট রয়েছে তাদের তো খুব সুন্দরই লাগবে। আমরা আশা করছি যে এই জিনিসগুলো দিয়ে আপনারা ঘর সাজাবেন। তো আপনারা চাইলে আসতে পারেন। দেখুন প্রচুর দেবদেবীর মূর্তি দিয়ে রয়েছে। দেখুন ছোট ছোট কত কত সব মূর্তি রয়েছে। আর এখানে রয়েছে সব মাটির সব গয়না বা যেগুলো কি বলে আজকালকার দিনে সব কি টাংস্টেনের সব গলার চেন যেগুলো রয়েছে। আর তো খেলনার দোকান তো প্রচুর রয়েছে ভর্তি। বাচ্চাদের নিয়ে আসলে আপনারা প্রচুর প্রচুর খেলনার জিনিসপত্র পাবেন। আর আজকাল তো ভ্যারাইটিস জিনিস প্রচুর বেরিয়ে গেছে খেলনার মধ্যে। আমাদের সময় এত ভ্যারাইটিস খেলনার জিনিস ছিল না। আর এখন এই বলের মধ্যে বাচ্চারা যে লাফালাফি করে এই জিনিসটাও আগে ছিল না। কয়েক বছর ধরে এই জিনিসটা খুব উঠেছে। তো মেলা মানে তো শুধু ঘোরাফেরা কেনাকাটা নয়, খাওয়া দাওয়াও তার সাথে যুক্ত আছে। তার মধ্যে তো স্পেশালি বলতে গেলে আমার তো খুবই পছন্দের লাগে এগ রোলটা খেতে, আমার খুবই ভালো লাগে। তো আপনাদের কাদের কাদের এগ রোল খেতে খুব পছন্দ সেটা অবশ্যই আমাকে একটা নিচে কমেন্ট সেকশানের মধ্যে জানান। আর বন্ধুরা অবশ্যই ভিডিওটা পুরো স্কিপ না করে পুরোটা দেখুন, আপনাদের কেমন লাগে। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে এরকম ভিডিও আরও আপনাদের সামনে আমি নিয়ে আসবো, সেটা নোটিফিকেশান অবশ্যই আপনারা পাবেন। তো দেখুন ঠাকুর নামানোর পরে সুভদ্রা, বলরাম এবং জগন্নাথ দেবকে নামানো হচ্ছে। তাদেরকে কোলে করে মাসির বাড়ি নিয়ে যাওয়া হবে। আমাদের সব কাকিমারা যারা রয়েছেন পাড়ার কাকিমা, তারাই কিছুজনকে দায়িত্ব দেওয়া হয়। তারাই ঘুরিয়ে ফিরে সবাই ঠাকুর নামিয়ে এবং তারা মাসির বাড়িতে নিয়ে যাবে। তার জন্য সবাই দেখুন দাঁড়িয়ে আছে। তো এইটা জিনিসটা খুব দেখার মতো জিনিস। আমি প্রত্যেক বছর দেখার জন্য অপেক্ষা করি। চলুন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে